হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকের এই ভিডিওতে এক থেকে দুটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে, ট্রান্সফার আপডেট। তো এক এক করে সব আপডেট শেয়ার করব। তার আগে একটাই রিকোয়েস্ট, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব যারা এখনও অবধি করোনি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওতে একটা লাইক করে দিও। প্রথমেই নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল একটা বিদেশি প্লেয়ার সই করিয়ে নিয়েছে, সেটার আপডেট দিই। টমি জুরিক 32 বছর বয়সী একজন অস্ট্রেলিয়ান স্ট্রাইকার। এই অস্ট্রেলিয়ান স্ট্রাইকারকে কিন্তু সই করিয়ে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল এশিয়ান কোটার বিদেশি প্লেয়ার হিসেবে। একটা সময় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ তিনি জিতেছেন এবং 2018 সালের ফিফা ওয়ার্ল্ড কাপে তিনি কিন্তু অস্ট্রেলিয়া দলের হয়ে খেলেছেন। এশিয়ান কাপও তার জেতা রয়েছে অস্ট্রেলিয়ার হয়ে। তো খুবই ভালো মানের একজন স্ট্রাইকার সই করিয়ে নিয়েছে। এর আগে তিনি ব্রেন্ডন হামিলের সাথে কিন্তু একটা দলের হয়ে খেলেছেন, অস্ট্রেলিয়ার একটি ক্লাবে তিনি খেলেছেন। তো সেই প্লেয়ারটি এবার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের হয়ে খেলবে। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলকে নিয়ে আপডেটস। তো মোহনবাগান দলের যে আপডেটস রয়েছে প্লেয়ার সাইনিং নিয়ে, তো দেখো যা খবর রয়েছে, মোহনবাগান দল 3টে নতুন সাইনিং করতে চলেছে। তার মধ্যে দুটো তোমরা জানো যে একটা বিদেশি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার, এক হচ্ছে সানা, এবং আর একটা প্লেয়ার সই করাতে চলেছে যেটা আনএক্সপেক্ট সাইনিং। মানে তোমরা হয়তো এরকম সাইনিং আশাও করোনি বা কোনো রকম ভাবছেও না সেই প্লেয়ারকে নিয়ে যে আসতে পারে। এমন 3টি সাইনিং করতে চলেছে, আর 3টি কিন্তু মোটামুটি দারুণ চমকের সাইনিং। হ্যাঁ, বিদেশি নিয়ে যে আপডেট রয়েছে সেটা হচ্ছে বিদেশি সাইনিংটা কোচ হাবাস কিন্তু করে ফেলেছে, এবং একটা জায়গা থেকে আমি জানতে পেরেছি যে সেই বিদেশি কিন্তু ভারতে আসার জন্য ভিসার জন্য অ্যাপ্লাইও করে দিয়েছে। তো সেই মতো বিদেশি সাইনিংয়ের যে বিষয়টা সেটা মোটামুটি চুপিসারেই হচ্ছে, কোনো রকম যাতে লিক না হয় সেটাই কিন্তু নজর রাখছে, যাতে করে কোনো জায়গা থেকে লিক না হয়। আর তারা লিক করতে চাইছে না, তারা একদম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করতে চলেছে। এছাড়া বন্ধুরা যেটুকু খবর বিদেশি সাইনিংটা নিয়ে সেটা হচ্ছে কোচ হাবাসের একজন পছন্দের ফুটবলার নিয়ে আসছে, ঠিক আছে। কোনো রকম মোটামুটি যে তার সাথে আগে পরে কোচিং করায়নি কোচ হাবাস এমন নয়, এমন এক প্লেয়ারকে নিয়ে এসছে যাকে তিনি খুব ভালো করেই জানেন, চেনেন এবং কোচিংও করিয়েছেন তার আন্ডারে, মানে সেই প্লেয়ারটি খেলেওছে এরকম একটা বিষয়। তো তেমন একটা প্লেয়ারকেই কিন্তু মোহনবাগান দলে নিয়ে আসতে চলেছে হাবাস, বা নিয়ে আসছে এমনটাই খবর রয়েছে। এবং বন্ধুরা সানা সিংয়ের যে সাইনিংয়ের ব্যাপারটা সেটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু এই সপ্তাহের মধ্যেই হতে চলেছে। এবং আর একটা মানে 3টে সাইনিং হবে পুরোপুরি কনফার্ম। তো আর একটা কোন পজিশনের প্লেয়ার কে আসতে পারে সেটা নিয়ে কিন্তু কোনো রকম খবর নেই। তোমরা কিন্তু আনএক্সপেক্টেড সাইনিং একটা দেখতে চলেছো, যেটা মোহনবাগান দল এই মরশুমের এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে করতে চলেছে। সবশেষে আরও একটা আপডেট দিই যে আজকে থেকেই কিন্তু মোহনবাগান দল আইএসএলের জন্য প্র্যাকটিসে নেমে পড়েছে। তো প্র্যাকটিসেও মোটামুটি অনেক কিছু বোঝা যাবে। যদি ব্রেন্ডন হামিল প্র্যাকটিস না করে তাহলে এটুকু বুঝে নিতে হবে যে হ্যাঁ ব্রেন্ডন হামিল চলে যাচ্ছে। আনোয়ার আলীকেও তোমরা দেখতে পারবে। তো অনেক কিছু বিষয় রয়েছে, এই প্র্যাকটিসের ফটো বা প্র্যাকটিসের ভিডিওগুলো আমরা যদি যখনই পাবো দেখতে, তখন কিন্তু আরও অনেক কিছু ক্লিয়ার হওয়া যাবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও।